প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং অতীতে যা হয়েছে, আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। আমি বাংলাদেশের বিশেষ করে বর্তমান বাংলাদেশ যারা পরিচালনা করতেছেন এবং বাংলাদেশে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং দেশের বড় বড় কর্মকর্তা এবং দেশের সকল মানুষ, আপনাদেরকে বলতে চাই, দেখেন আজকে আমরা ইন্ডিয়া, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রের দোষ দিই, কিন্তু আসলে আমাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের। আজকে আমরা যদি ইন্ডিয়া কিংবা অন্য কোনো রাষ্ট্রের কথা না শুনি, তাহলে তারা কিন্তু আমাদেরকে অন্যায় কাজে কেউ ব্যবহার করতে পারবে না। আমরা যদি তাদের বসার সুযোগ না করে দিই, তারা কি কখনো পারবে না। তাই আমি বাংলাদেশের সবাইকে বলতে চাই, আমাদের বর্তমান যে পরিস্থিতি চলছে, যে পায়তারা চলছে, দেশের সাধারণ মানুষের রক্তাক্ত যে রাজনীতি চলছে, মানুষ হত্যার যে রাজনীতি চলছে, তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি বাংলাদেশের সবাইকে বলতে চাই, বিশেষ করে বর্তমান ডক্টর ইউনূস সাহেব, আপনি যাদেরকে নিয়ে দেশ পরিচালনা করতেছেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশের সাধারণ মানুষ যাতে কোনোভাবে রক্তাক্ত না হয়। কারণ দেখেন, আমাদের যা কিছু হয় কিন্তু সাধারণ মানুষের উপর দিয়ে। আজকে যারা হাই লেভেলের লোক, তারা এয়ার কন্ডিশন বাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি, তার ভিতর থেকে তারা অর্ডার করে, আর যত রক্তাক্ত হয় কিন্তু সাধারণ জনগণ। এতে সাধারণ জনগণের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়। আর আজকে আমাদের দেশে আমরা যেভাবে বলি যে এই রাষ্ট্র ওই রাষ্ট্র, কিন্তু আমরা মূল বিষয়গুলো খেয়াল রাখি না। তার একটা কারণ, আমাদের দেশে কিন্তু বাইরের দেশের থেকে খাদ্য না আসলে আমাদের কিন্তু না খেয়ে থাকা লাগবে এবং অন্য দেশের দিকে আমাদের তাকিয়ে থাকা লাগবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশে কিভাবে খাদ্য বৃদ্ধি করা যায় সেদিকে লক্ষ্য করতে হবে। তার ভিতরে আমি 1 নম্বর বলেছি আপনাদেরকে, বাংলাদেশে বৈদেশিক অনেক ফলের গাছ আছে। এই ফলগুলো যেগুলো বাংলাদেশের মাটিতে হওয়ানো যায়, এই ফল গাছগুলো আপনারা সংগ্রহ করে বাংলাদেশের সরকারি ও বেসরকারি যত জমি আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি বাড়ি এই ফল গাছ লাগানোর চেষ্টা করেন। আমাদের আগে খাদ্যর ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করেন। আমরা আজকে যে অন্য রাষ্ট্রের দোষ দিই, আজকে অন্য রাষ্ট্র থেকে আমাদের খাবার না আসলে আমাদেরকে অন্য রাষ্ট্রের দিকে তাকায় থাকতে হয়, আর এই সুযোগটা অন্য রাষ্ট্র ব্যবহার করে, এক কথায় দুর্বল জায়গায় ব্যবহার করে। তাই আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে বিশেষ করে মানব জীবনে বেঁচে থাকার জন্যে যে নিত্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, আগে সেগুলো বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ করেন। তারপরে আপনার অন্য রাষ্ট্রে এই সেই আপনারা বলেন, সমস্যা নেই।